বনি ইসরায়েলে এক আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার জুরাইস। জুরাইস ছিল অনেক বড় আবেদ, অনেক ইবাদত করত। ইবাদত করতে করতে সে অনেক বড় একটা মাকামে পৌঁছে গেছে। যে গ্রামের মধ্যে সে বসবাস করত, ওই গ্রামের মধ্যে সে ইবাদত করার জন্য অনেক একটা সুন্দর একটা জিনিস খুঁজতেছিল, একটা ভালো জায়গা খুঁজতেছিল যেখানে সে ইবাদত করবে, তাকে কেউ ডিস্টার্ব দিতে পারবে না, এইরকম একটা নিরিবিলি জায়গা সে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে গ্রামের এক পাশে গিয়ে একটা ঝুপড়ি ঘর তৈরি করছে। সেখানে সে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে, ওখানে কেউ তাকে ডিস্টার্ব দেয় না। ওই জুরাইস গ্রামের মধ্যে এমন প্রসিদ্ধতা লাভ করছে, গ্রামের মানুষেরা তাকে এত মহাব্বত করে, গ্রামের মানুষেরা তাকে এত ভালোবাসে যে গাছের সর্বপ্রথম যে ফলটা হয় ওই ফলটা জোরাইজের জন্য পাঠায়া দেয়, যে জোরাইজ এটা খাবে, বরকতের জন্য দোয়া করবে, আমার গাছের ফল আরো ভালো হয়ে যাবে। এরকম ভাবে গ্রামের মানুষেরা তাকে মহব্বত করতে থাকে। গ্রামের মানুষেরা তাকে অনেক মহব্বত করে, যে ভালো বাসায় কোনো ভালো কিছু রান্না হলে জোরাইজের জন্য পাঠায় দেয়, যে জোরাইজ ওখানে আল্লাহর ইবাদত করে, তাকে একটু দিলে আমার বরকত হবে। বরকতের আশায় জোরাইজের জন্য খাবার পাঠায় দেয়। উম্মতের গোলাম শোনো, ওই জোরাইজ ছিল আল্লাহ তাআলার আবেদ। ওই জোরাইজ নিজ কামরায় ইবাদত করতেছে। ওই সময় তার মা জোরাইজের জন্য সাক্ষাতের জন্য জোরাইজের কাছে গেছে। গিয়ে দরজার মধ্যে নক করে বলে, জোরাইজ, আমি তোর মা আসছি, তোর সঙ্গে একটু দেখা করব। ও বাবা, তুই একটু দরজাটা খোল, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব। ওই সময় জুরাইজ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন, নামাজের মধ্যে লিপ্ত ছিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। জুরাইজ এবার মনে মনে ভাবে, আমি আমার নামাজ ঠিক রাখবো, আমি আমার আল্লাহকে ঠিক রাখবো, নাকি আমার মায়ের ডাকে সাড়া দিয়ে দরজা খুলে মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। নিজে বুঝাশোনা করতেছে কি করব। এরকম করতে করতে জোরাইজ মনে মনে ভাবলো, আমি আমার আল্লাহকে রাজি খুশি করব, আমি আমার আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে থাকব। মা ডাকে ডাকুক। মা অনেকক্ষণ ডাকার পরে জোরাইজ যখন দরজা খোলে না, মা তখন বিরক্ত হয়ে দরজা থেকে চলে গেছে। আবার পরের দিন জোরাইজের সঙ্গে সাক্ষাতের জন্য আসছে। এসে আবার ডাকে, জোরাইজ, দরজাটা খোল বাবা, দরজাটা খোল, আমি তোর মা আসছি, তোর সঙ্গে একটু সাক্ষাৎ করব, তোর চেহারাটা একটু দেখবো বাবা, দেখে আমি আবার চলে যাব। জোরাইজ ঘটনাক্রমে ওই দিনও নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আবার সে জোরাইজ ভাবলো, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি আমার আল্লাহর নামাজ আদায় করব। জোরাইজ দ্বিতীয় দিনও দরজা খোলে না। এইরকম তার মা আবার ফেরত চলে গেছে। তৃতীয় দিন যখন আবার তার মা এসে দরজা নক করে, ও জোরাইজ, একদিন নয় রে বাবা, 2 দিন নয়, আজকে 3 দিন তোর দরজায় আসলাম, তোর মা আমি, তোকে একটু দেখবো বাবা, একটু দরজাটা খোল। জোরাইজ আবার নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, মায়ের কথাই কোনো কর্ণপাত করে না। এইবার মা বিরক্ত হয়ে বলে, জোরাইজ, আমি তোর গর্ভধারিণী মা আসছি, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তোর দরজায় আসলাম, তুই দরজা খুললি না। জোরাইজ শুনে রাখ, তুই তোর গর্ভধারিণীর মায়ের মুখটা দেখতে চাইলি না, তুই তোর মায়ের মুখটা দেখতে পারলি না, সুতরাং আমি মা তোর জন্য বদ্ধ করলাম, তুই বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত মরবি না। নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে আল্লাহ তাআলা জোরাইজের মায়ের দোয়া কবুল করে নিছেন, বদদোয়া কবুল করে নেওয়ার পরে হঠাৎ করে ওই গ্রামের মধ্যে এক অবিবাহিত মহিলার গর্ভে সন্তান চলে আসছে। একজন অবিবাহিত মহিলা সন্তান প্রসব করে ফেলছে। গ্রামের মুরব্বীরা বলতেছে, ও মেয়ে, তুমি এই সন্তান কোথায় পাইলা? তুমি তো বিবাহ শাদী করো নাই, তুমি তো কোনো বিবাহ করো নাই, এই সন্তান কোথা থেকে আসলো বলো, তুমি কোথায় মুখ কালো করেছো? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও গ্রামের মানুষেরা শোনো, আমার এই কোলের সন্তান যে দেখতেছো, এই সন্তানের বাবা হলো ওই যে ঝুপড়ি ঘরে ইবাদত করে জোরাইজ, যাকে তোমরা এত ভালোবাসো, যাকে তোমরা আল্লাহর ওলি মনে করো, যাকে তোমরা এত শ্রদ্ধা করো, যাকে গাছের প্রথম ফলটা হলে তাকে পাঠায়া দাও, বাসায় ভালো কিছু রান্না করলে তার জন্য পাঠায়া দাও, ওই জোরাইজের সন্তান হলো আমার কোলে এটা। যখন ওই মহিলা জোরাইজের নামে কলঙ্ক দিয়েছে, তখন একদল সঙ্গে সঙ্গে নেচে উঠছে। আছে না একদল সব সময় হুজুরদের পিছনে লেগে থাকে, হুজুরদের যে তাদের চুলকানি অনেক বেশি থাকে, যে হুজুর কেমনে করে হাঁটে, হুজুর কেমনে করে চলে, একটু 19-20 হলে ওটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। কথা আছে না, যদি হুজুর একটু জোরে হাঁটে বলে যে হুজুর দাওয়াত পাইছে, এই জন্য জোরে জোরে যাইতেছে।
আবার যদি হুজুর একটু আস্তে হাঁটে তাহলে বলে যে হুজুর দাওয়াত খাইয়ে পেট একবারে মোটা করে ফেলছে, এখন হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক না? আছে একদল যারা হুজুরদের নামে চুলকানি, একটু 19-20 হইলেই ওই আসে না যে পান থেকে চুন খসলেই শুরু করে দেয় হুজুরদের নামে বদনামি। একদল চুলকানি আছে না একদলের? তো ওই গ্রামের মধ্যে এরকম একদল ছিল। যখন ওই মহিলা বলছে এটা জোরাইজের সন্তান, বাস এমনিতে নাচনেওয়ালা বুড়ি, তার আবার ঢোলের বাড়ি, বাস শুরু হয়ে গেছে। কোনো যাচাই বাছাই নাই, কোনো ধরনের তদন্ত নাই। সঙ্গে সঙ্গে ওই জোরাইজের কাছে গেছে, গিয়ে জোরাইজের কলারটা ধরছে, কলারটা ধরে টেনে হিসড়ে নিচে নামাইছে, গালের মধ্যে থাপ্পড়, কিল, ঘুষি, লাথি। জোরাইজ বলতেছে তোমরা কি হয়ে গেছো? তোমরা কি পাগল হয়েছো? তোমরা আমাকে এমন মারতেছো কেন? এরকম আঘাত করতেছো কেন? তোমরা তো আমাকে অনেক ভালোবাসতা, আমার কি অপরাধের কারণে তোমরা আজকে আমাকে মারতেছো? আর কিছু লোক আছে তারা আবার জোরাইজের ঘরের মধ্যে গিয়ে ম্যাচ ঠোকা দিয়ে আগুন দিয়ে জোরাইজের ওই ঝুপড়ি ঘরটা জ্বালায় ফেলছে। এদিকে গ্রামবাসী সকলে এক জায়গায় জমা হয়ে গেছে। ওই জোরাইজ বলে আমার কি অপরাধ, কি অপরাধের কারণে তোমরা আমাকে এরকম মারতেছো? আমার ইবাদতখানাকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছো। গ্রামবাসী বলে সি 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 হুজুর, আপনাকে এত মহব্বত করতাম, আপনাকে এত ভালোবাসতাম, নিজের গাছের ফলটাও আপনার খাওয়াইতাম, নিজের বাসায় ভালো কিছু রান্না হলে আপনার দাওয়াত দিতাম, আপনি কি অকাম ঘটাইলেন? জোরাইজ বলে একটু শান্ত হও, কি হয়েছে আমাকে খুলে বলো। এইবার গ্রামবাসী বলে ওই যে মহিলা দেখেন, ওই মহিলার গর্ভে যে সন্তান সে যে প্রসব করছে, ওই যে কোলে সন্তান দেখতেছেন, ওই সন্তান তো আপনার। জোরাইজ বলে তাই আমার? ঠিক আছে, ওই মহিলাকে আমার কাছে ডেকে আনো। যখন ওই মহিলাকে জোরাইজের সামনে আনা হলো, জোরাইজের সামনে আনার পরে ওই জোরাইজ ওই সন্তানকে লক্ষ্য করে বলে, এর আগে একটা কথা বলেন এই সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে কিন্তু কিছু কিছু সন্তান ছিল যারা কোলে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কুদরতে তারা জবান খুলে দিয়েছিল, তারা কিন্তু কথা বলেছে। দোলনা শিশু কিছু সন্তান ছিল, তার মধ্যে এই যে গর্ভে ধারণ করছে ওই মহিলাটা যে প্রসব করছে এই সন্তানটা। জোরাইজ তখন ওই সন্তান দিকে লক্ষ্য করে বলে, ও সন্তান শোন, আমি আল্লাহ তাআলার হুকুমে আদেশে বলতেছি, আমি কি তোর বাবা নাকি তোর বাবাকে? তুই বল, এই গ্রামবাসীকে লক্ষ্য করে বল। এবার আল্লাহ তাআলার কুদরতে ওই বাচ্চার জবান খুলে গেছে। ওই বাচ্চা বলে, ও গ্রামবাসী শোনো, যেই জোরাইজকে তোমরা আমার পিতা বলতেছো, যেই জোরাইজকে তোমরা মারধর করতেছো, যেই জোরাইজের নামে তোমরা কলঙ্ক দিয়েছো, এই জোরাইজ আমার পিতা নয়, আমার পিতা হলো অমুক রাখাল। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটার উদ্দেশ্য এটাই যে পিতামাতার দোয়া যেরকম আল্লাহ তাআলা কবুল করে নাই, ঠিক ওই রকম পিতামাতার বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি হতে পারেন আবেদ, আপনি হতে পারেন বড় পরহেজগার, আপনি হতে পারেন হাজী সাহেব, আপনি হতে পারেন বড় কোনো বুজুর্গ, আপনি হতে পারেন বড় কোনো হুজুর, আপনি হতে পারেন বড় কোনো আলেম, আপনি হতে পারেন বড় কোনো মুফতি, কিন্তু আপনি যে এমনও হতে পারেন সেজদা দিতে দিতে আপনার কপালে কড়া ফেলছেন। আপনি এমনও হতে পারেন একদিনও তাহাজ্জুদের নামাজ আপনার কাজা যায় না। আপনি এমনও হতে পারেন তাকবীরে উলার সহিত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, এমন কোনো হুকুম আহকাম নাই আপনার যারা ছুটে যায় না। কিন্তু আপনি যদি ওই পিতামাতার সঙ্গে বদাচরণ করেন, ওই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, যেরকম জোরাইজ আল্লাহ তাআলার আবেদ ছিল, এই পিতামাতার বদদোয়ার কারণে তার মায়ের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করছে, তাকে বুঝাই দিয়েছে যে তুমি তোমার মায়ের ডাকে কেন সাড়া দিলা না, তুমি কেন আমার ডাকে সাড়া দিলা। এখানে একটা মাসআলা আছে, সেটা শুনে নেন। এখানে মা ডাকতেছে, সে নফল নামাজ পড়তেছে। যদি কেউ নফল নামাজ পড়া অবস্থায় তার মা ডাকে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার এটা কখনোই করা যাবে না। কারণ পিতামাতা যদি উফ শব্দ করে তাহলে আপনার জীবন বরবাদ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পিতামাতার যদি কেউ কোনো সন্তান যদি কোনো পিতামাতাকে সুনজরে নেক নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেন। পিতামাতাকে যদি কেউ নেকের নজরে তাকায়, পিতামাতাকে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় হজের নেকি দান করে দেন। বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি যাকে বলা হয় মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমা আলিয়া, উনি আর ওনার ভাই রফি উসমানী রহমতুল্লাহি আলাই, এই দুইজন
ওমরার জন্য টিকিট কেটেছে, তারা ওমরার জন্য ওমরাতে যাবে। এমন সময় তার পিতা মুফতি শফি রহমতুল্লাহি আলাই উনি অসুস্থ হয়ে পড়ছেন। এমন অসুস্থ যে সন্তানেরা ওমরার টিকিট কেটে ফেলছে, এইদিকে মুফতি শফি রহমতুল্লাহি আলাই অসুস্থ, পিতা অসুস্থ। দুই ভাইয়ে চিন্তা করলো, আমরা ওমরার টিকিট কেটে ফেলছি লাখ টাকা খরচ করে, আমাদের পিতা তো অসুস্থ, সুতরাং আমরা আর ওমরাতে যাব না, আমরা আর হজ করতে যাব না, আমরা আমাদের পিতার সেবা করব। যখন মুফতি শফি রহমতুল্লাহি আলাই সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পর তার দুই সন্তানকে ডেকে বললেন, ও সন্তানেরা শোনো, তোমরা তো ওমরার জন্য টিকিট কেটেছিলা, তোমরা তো ওমরা করার জন্য নিয়ত করেছিলা, কেন তোমরা ওমরা করতে গেলে না কেন? তখন ওই দুই সন্তান জবাব দেয়, ও আব্বা জান, আমরা যখন ওমরার টিকিট কেটেছি, আমরা যখন হজ করার জন্য প্রস্তুতি নিব, এমন সময় আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সেবা যত্ন করার জন্য, আপনার সেবা করার জন্য আমরা ওমরার টিকিট ক্যান্সেল করে দিয়েছি, আপনার সেবা করার জন্য আমরা আর ওমরা করতে যাই না। মুফতি শফি রহমতুল্লাহি আলাই দুই সন্তানের মাথায় হাত রেখে দোয়া করে, আমি বাবা হয়ে তোদের দুইজনের জন্য দোয়া করে গেলাম, একটা বছর বাদ যাবে না, জীবনে বেঁচে থাকবি, ওমরা করবি না, প্রত্যেক বছর ওমরা আর হজ তোদের মাধ্যমে আল্লাহ করাই নিবে। দেখা গেল মুফতি তাকে ওসমানী দামাত বারকাতুহুমা আলী মদিনাতে নিয়ে যায় না। এই জন্য আমি জোর গলায় বলতে চাই, হজে ওমরাতে গিয়ে কি করবেন? যদি পিতামাতার মধ্যে কোনো একজন বেঁচে থাকে, পিতা যদি বেঁচে থাকে অথবা মাতা যদি বেঁচে থাকে অথবা যদি দুইজনের মধ্যে কোনো একজন বেঁচে থাকে, তাহলে তাদের খেদমত করে দুনিয়াতে জান্নাত লাভ করেন, তাদের খেদমত করে দুনিয়াতে জান্নাত কামিয়াব করেন, দুনিয়াতে জান্নাত অর্জন করেন। হজ করা লাগবে না, যদি পিতামাতাকে নেক নজরে একবার তাকান তাহলে আপনার হজ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, এই দুনিয়াতে যত আদম সন্তান দুনিয়াতে আসছে, যেমন আপনি আসছেন, আমি আসছি, যত মানুষ এই পৃথিবীতে আসছে, মাধ্যম কয়টা? আসার মাধ্যম কয়টা বলেন? একটা। আমরা যারা এই দুনিয়াতে আসছি একটা মাধ্যমের মধ্যে আসছি, সেটা হচ্ছে পিতামাতার মাধ্যমে। কার মাধ্যমে আসছি ভাই? পিতামাতার মাধ্যমে আসছি। এই দুনিয়াতে আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, কোনো মানুষ যদি এই দুনিয়াতে আসে তাহলে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে পিতামাতার মাধ্যমে এই দুনিয়াতে তারা আসা। কিন্তু আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা বড় শক্তিমান, যে আল্লাহ তাআলা এই পিতামাতা ছাড়াও কিন্তু দুনিয়াতে মানুষ আনছেন, কে আনে নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা মা ছাড়াই দুনিয়াতে আনছেন, আনেন নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই শুধু মার মাধ্যমে দুনিয়াতে আনছেন, কে আনেননি? আনছেন। ঠিক হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু বাবার মাধ্যমে আনছেন, মা ছিল না। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার এটা শক্তিশালী, আল্লাহ তাআলা প্রকাশ করছে। কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে একটাই, সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতা ছাড়া দুনিয়াতে কেউ আসবে না। দুই একটা যে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া দুনিয়াতে আনছেন, এবং কাউকে আল্লাহ তাআলা মাতা ছাড়া আনছেন এবং কাউকে পিতা ছাড়া আনছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, দুনিয়াতে যদি কেউ আসে তাহলে তাকে পিতামাতার মাধ্যমে আসতে হবে, তাহলে সে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসবে। সম্মানিত হাজিরিন, যেই পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা যে একটা নিজাম তৈরি করে দিয়েছেন, যে মানুষ দুনিয়াতে যখন আসবে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসবে, সেই পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়াতে আসবেন, সেই পিতামাতার সঙ্গে আপনার কেমন আচরণ করতে হবে, সেই পিতামাতার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, পিতামাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো।
কারণ যেই পিতামাতা তোমাকে এই দুনিয়ার মুখ দেখাইছে, যেই পিতামাতা তোমাকে দুনিয়াতে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে, ওই পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো, ওই পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো। সম্মানিত হাজিরিন, এখানে তাফসীর কারকগণ লিখতেছেন ইহসান যে আল্লাহ তাআলা করতে বলছেন, এই ইহসান মানে কি, কি ইহসানটা করব। এখানে তিনটা বিষয় বোঝার আছে। কয়টা বিষয়? তিনটা বিষয় বোঝার আছে। একটা হচ্ছে ইহসান, একটা হচ্ছে ইনসাফ, আর একটা হচ্ছে জুলুম। তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা ইহসান করতে বলছেন পিতামাতার সঙ্গে। সর্বপ্রথম যে বিষয় ইনসাফ, ইনসাফ হইল যে পিতামাতা আপনার জন্য যে পরিমাণ কষ্ট করছে দুনিয়াতে আসার জন্য, যেই পরিমাণ কষ্ট আপনার পিতামাতা আপনার জন্য করছে, যদি হুবহু আপনি ওই কষ্টটা স্বীকার করেন, ওই কষ্টটা যদি আপনার পিতামাতার সঙ্গে আপনি করেন, তাহলে এটা পিতামাতার সঙ্গে ইনসাফ করা হবে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি কারো বাসায় বেড়াতে গেছেন, আপনারে ডাল ভাত দিয়ে ভাত খাওয়াইছে, আপনার মেহমানদারি করাইছে ডাল ভাত দিয়া। সে যখন আপনার বাসায় বেড়াতে আসলো, আপনিও তারে ডাল ভাত দিয়ে ভাত খাওয়াইছেন। সে আপনার যেই পরিমাণ খেদমত করছে, আপনিও সেই পরিমাণ তার খেদমত করলেন। এটা হলো ইনসাফ, বরাবর। কথা কি বুঝে আসতেছে? এটা হচ্ছে ইনসাফ। 2 নম্বর বিষয় হলো জুলুম। জুলুমটা কি? আপনার পিতামাতা আপনার জন্য যে মেহনত, যে কষ্ট করছে, এর কম যদি আপনি করেন, যদি গাদ্দারি করেন, কথার কথা কারো বাসায় আপনি বেড়াতে গেছেন, আপনারে গরুর গোশত দিয়ে ভাত খাওয়াইছে, সে যখন আপনার বাসায় বেড়াতে আসছে তখন আপনি তারে ডাল ভাত খাওয়াইছেন, তাহলে তার সঙ্গে কি ইনসাফ করলেন নাকি জুলুম করলেন? কি করছেন? আপনার পিতামাতা যে পরিমাণ আপনার জন্য কষ্ট করলো, আপনাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিল, আপনাকে দুনিয়ার মুখ দেখাইলো, যেই পরিমাণ কষ্ট করছে তার থেকে যদি আপনি কম করেন, তাহলে এটা আপনার পিতামাতার জন্য আপনি জুলুম করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো। আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেন নাই, আল্লাহ তাআলা জুলুম তো করতে বলবেন না, বরং বলছেন কি ইহসান করো। ইহসানটা কোন জিনিস বুঝেন, শুনেন, একটু মনোযোগ দিয়ে দিলটা লাগায়া শোনেন। আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে ইহসান করতে বলছেন। ইহসানটা হলো, যদি পিতামাতা আপনাকে টিনের ঘরে রাখে, যদি পিতামাতা আপনাকে টিন শেডের ঘরে রেখে বড় করে, তাহলে আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন, আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনি সামর্থ্যবান হয়ে গেছেন, আপনার পিতামাতা আপনাকে টিনের ঘরে রাখছে, আপনার পিতামাতা আপনাকে টিনের ঘরে বড় করছে, সুতরাং আপনার পিতামাতাকে আপনি ইটের বাড়িতে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইহসান। আপনার পিতামাতা যদি আপনাকে ফ্যানের নিচে রাখে, তাহলে আপনার পিতামাতাকে আপনি এসির নিচে রাখতে হবে, কারণ এটা হচ্ছে এক ধাপ এগিয়ে। ইহসান করতে বলছেন, ইনসাফ নয়। ইনসাফ হলো বরাবর, জুলুম হলো কম, আর ইহসান হচ্ছে এক ধাপ এগিয়ে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ইনসাফ তো করে না, ইহসান তো দূরে থাকলো, ইনসাফটাও করে না, বরং জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখা যায় ছেলেরা, নিজের সন্তানেরা পিতামাতার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, উঁচা আওয়াজে তো কথা বলেই বলে, এবং এমন এমন কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার জন্মগ্রহণ করে, যারা তাদের পিতামাতার উপরে হাত পর্যন্ত তোলে। ও উম্মতের নবীর দল, একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। একটা মা কি পরিমাণ কষ্ট করে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। যারা বাবা মা আছেন তারা ভালো করেই জানেন একটা সন্তানকে দুনিয়াতে আসার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়। যখন মা জননী রেহেমের মধ্যে কনসেপ্ট করে, বাচ্চা যখন গর্ভে চলে আসে, আগে যেইভাবে মাটা চলাফেরা করত, আগে যেইভাবে মাটা হাঁটা চলা করত, ঠিক ওই রকম আর হাঁটা চলা করতে পারে না। ওই মাকে বলা হয়, তুমি আর ভারী কাজ করতে পারবা না, তুমি আর কোনো ভারী জিনিস উঠাইতে পারবা না, তুমি আর দৌড়ঝাঁপ করতে পারবা না, তোমার পর্যাপ্ত বিশ্রাম লাগবে, তোমার এখন খাবার মেনটেন করে খাইতে হবে, তোমার ঘুম এখন মেনটেন করে ঘুমাইতে হবে। শুরু হয়ে গেল তার কষ্ট। ধীরে ধীরে যখন সন্তানটা গর্ভের মধ্যে বড় হয়, মার কষ্ট তত দিন দিন বাড়তে থাকে। কথা বলেন ঠিক না? ধীরে ধীরে যখন সন্তানটা গর্ভের মধ্যে বড় হতে থাকে, মা আর কোনো কিছু খাইতে পারে না।
মার সামনে হরেক রকম খাবার সামনে উপস্থিত করা হয়, বলা হয় খাও, তোমার পেটে বাচ্চা আছে, বাচ্চার জন্য তোমাকে খাইতে হবে। হরেক রকম খাবার সামনে উপস্থিত করা হয়, কিন্তু কোনো কিছুই খাইতে তার ভালো লাগে না। যে কোনো কিছু খাবে সঙ্গে সঙ্গে ভিতর থেকে বমি বমি ভাব তৈরি হয়ে আসে, কোনো কিছু খাইতে পারে না, সব গন্ধ লাগে। কত হরেক রকম ফল ফ্রুট সামনে রেখে দেওয়া হয়, কোনো ফল ফ্রুট সে আর খাইতে পারে না, কারণ তার পেটের মধ্যে বাচ্চা আছে। এরকম ধীরে ধীরে গর্ভের মধ্যে মা ধীরে ধীরে সন্তানটাকে ছোট থেকে বড় করতে থাকে। যখন প্রায় 8 মাস 7 মাস হয়ে যায়, 7-8 মাস হয়ে যায়, তখন মার কষ্টটা আরো ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে। হঠাৎ একদিন মা খাবার সামনে নিয়ে খাবার খাবে, একটা লোকমা মুখের মধ্যে উঠাইছে। মার পেটের মধ্যে যে সন্তান আছে সে আমি মার পেটের মধ্যে লাথি মেরে দিছি। মা ওই খানাটা মুখের ভিতরে আর নিতে পারে নাই, সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে রাখিয়া মা খাবার প্লেটটা রেখে ঘরের এক কোণাতে গিয়ে 2 চোখ দিয়ে অশ্রু গড়ে গড়ে পড়তেছে। এদিকে শাশুড়ি আম্মা দেখে যে বৌমা খাবার খাওয়ার জন্য প্লেটের মধ্যে খাবার নিয়েছে, বৌমা খাবার না খাইয়া ঘরের মধ্যে কান দৌড় দিল। শাশুড়ি পিছনে পিছনে গিয়ে দেখে বৌমা কাঁদে। শাশুড়ি জিজ্ঞেস করে, ও বৌমা কাঁদো কেন? তুমি তো খাবার খাওয়ার জন্য প্লেটটা হাতে নিয়েছো, খাবারের লোকমাটাও তুমি মুখের মধ্যে উঠাইছিলা, আবার সেই খাবারটা রেখে কেন রুমের মধ্যে গিয়ে কাঁদো? বৌমা বলে, না মা কিছু হয় নাই, আমি এমনি এরকম খারাপ লাগতেছে। তখন শাশুড়ি বলে, শোনো শোনো, এই জামানা আমরাও পার হয়ে এসেছি, বুঝতেছি তোমার কি পরিমাণ কষ্ট হচ্ছে, তুমি খাইতেও পারতেছো না, রাত্রে তো ঘুমও হচ্ছে না, সুতরাং একটু কষ্ট সহ্য করো, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা তোমার এই কষ্ট লাঘব করে দিবেন। যখন ঠিক ওই মায়ের গর্ভ প্রায় 8-9 মাস হয়ে যায়, ডেলিভারির সময় চলে আসে, প্রসবের বেদনা শুরু হয়ে যায়। অনেক মা তো এমন আছে যে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখার জন্য সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। অনেক ক্রিটিক্যাল সাইজ হয়ে যায় অনেক মেয়ের, দেখা যায় যে ব্লিডিং শুরু হয়ে গেছে, সরাসরি হসপিটালে নিয়ে দৌড় দিছে। হসপিটালে বেডে যখন নেওয়া হয়, ডাক্তারেরা চেক আপ করে বলে যে যদি মাকে বাঁচাতে চান তাহলে সন্তান বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে মা বাঁচবে না। ডাক্তার একটা পরামর্শ করতেছে, বোর্ড বসাইছে, সকল ডাক্তার মিলে পরামর্শ করতেছে। পরামর্শ করার পর আত্মীয় স্বজনকে বলে দেয়, ও এই মহিলার স্বামীকে আছে দেখো, এই মহিলার বাবা মাকে আছে দেখো। যখন তাদেরকে সামনে আনা হয়, সকলকে জিজ্ঞেস করা হয়, আপনার স্ত্রীর ভালো অবস্থা না, আপনার মেয়ের ভালো অবস্থা না, যদি আপনারা সন্তানকে বাঁচাইতে চান তাহলে আপনার মেয়ে বাঁচবে না, আর আপনার স্ত্রীও বাঁচবে না, আর যদি আপনার স্ত্রীকে বাঁচাইতে চান, আর যদি আপনার মেয়েকে বাঁচাইতে চান তাহলে আপনাদের সন্তান বাঁচবে না, আপনাদের নাতিপুতি বাঁচবে না। এখন বলেন আমরা কি করব? তখন স্বামী বলে, ও ডাক্তাররা শোনো, আমার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আরো সন্তান হবে, কোনো সমস্যা নাই, সুতরাং আমার স্ত্রীকে আগে বাঁচান, আমার সন্তান যদি বাঁচে ভালো, যদি মারা যায় কোনো সমস্যা নাই। আবার বাবা মাকে জিজ্ঞেস করে, বাবা বলে, আমার মেয়ে যদি একবার হারায় যায়, এই মেয়েকে আমি কোথায় পাবো? এত কষ্ট করে গর্ভে ধারণ করেছি, সুতরাং আমার নাতিপুতির দরকার নাই, তুমি আমার মেয়েকে বাঁচাও। ডাক্তাররা এবার পরামর্শ নিয়ে নিল, সুতরাং বাচ্চাকে বাঁচানো যাবে না, আমরা ওই রোগীকে বাঁচানোর চেষ্টা করব। সুতরাং ডাক্তাররা অপারেশন থিয়েটারে ঢুকে গেল। এবার ঢুকে যাওয়ার পরে ওই গর্ভধারিণী মাকে জিজ্ঞেস করতেছে, ও মেয়ে, তোমার স্বামী বলছে তোমাকে বাঁচাইতে, তোমার সন্তানকে বাঁচানোর কথা বলে নাই, তোমার বাবা মাও বলছে তোমাকে বাঁচানোর কথা, তোমার সন্তানের বাঁচানোর কথা বলে নাই, সুতরাং তোমার কি ইচ্ছা একটু বলো তো, তুমি নিজে কি বলতেছো? যখন ওই গর্ভধারিণী মাকে জিজ্ঞেস করছে, তখন ওই মা উত্তর দিয়ে বলে, ডাক্তার শোনো, আমি এই দুনিয়ার চাঁদের আলো দেখছি, আমি এই দুনিয়ার সূর্যের আলো দেখছি, আমি এই দুনিয়ার হাজার হাজার নিয়ামত ভক্ষণ করছি, আমি এই দুনিয়ার সমস্ত কিছু ভক্ষণ করছি, এই দুনিয়ার সব কিছু দেখছি, সমস্ত নিয়ামত আমি ভক্ষণ করছি, সুতরাং আমার সন্তানকে এত কষ্ট করে আজকে আমি 9 মাস গর্ভে ধারণ করছি, নিজে কষ্ট করছি, খাবার খাইতে পারি নাই, রাত্রে ঘুমাইতেও পারি নাই, সুতরাং এই অন্তিম মুহূর্তে এসে আমার দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আপনি আমার সন্তানকে
চান, আমি আমার সন্তানকে এই দুনিয়ার মুখ দেখাইতে চাই। যদি আমি মারা যাই গেলাম সমস্যা নাই, আমার সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে আমার সন্তান আমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার আমার মা, যারা আপনাকে আমাকে এই পরিমাণ কষ্ট করে দুনিয়াতে আলোর মুখ দেখাইছেন। অনেক মা তো আছে যে সিজারের সময়, ডেলিভারির সময় সন্তান প্রসব করে সে নিজে এই দুনিয়া থেকে চলে গেছে, আছে না? অনেক এরকম ঘটনা আছে। তাহলে যে মা আপনাকে আমাকে নিজের জীবনের রিস্ক নিয়ে এই দুনিয়ার মুখ দেখাইলো, আর আমরা সেই সন্তানেরা সেই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করি, ওই পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করি। পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করবে, পিতামাতার সঙ্গে যারা উঁচু আওয়াজে কথা বলবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তুমি সন্তান এমনভাবে আচরণ করবা তোমার বাবা মার সঙ্গে, তোমার জন্মদাতা পিতামাতার সঙ্গে এমন সদ্ব্যবহার করবা যেন তোমার আচরণে, যেন তোমার ব্যবহারে তোমার পিতামাতা উফ এই শব্দটাও যেন উচ্চারণ না করে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা, উফ শব্দ তো দূরে থাকলো, এমন এমন অবস্থা, মার চোখ দিয়ে অশ্রু পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে সন্তানের আচরণ কারণে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে উফ শব্দটাও যেন তোমার দ্বারা তোমার পিতামাতা কষ্ট না পায়, কারণ পিতামাতা রাজি তো আল্লাহ তাআলা রাজি। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, রিদর রব্বি ওয়া ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ওয়া ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের পিতামাতা রাজি, যেই সন্তানের পিতামাতা সন্তানের প্রতি খুশি, যেই সন্তানের পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। আর যেই পিতামাতা যেই সন্তানের প্রতি নারাজ থাকবে, যদি ওই সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাহলে মদিনাওয়ালা নবী জানায় দেয় আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। আর শুনে নেন, যদি জীবনে সফলতা পেতে চান, যদি জীবনে আপনি কামিয়াব হতে চান, তাহলে পিতামাতার দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। পিতামাতার দোয়া যেরকম সবচেয়ে বড় হাতিয়ার, আল্লাহ তাআলার দরবারে যখন পিতামাতা দুহাত তুলে আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা লেখাপড়া করতেছে, তুমি বরকত দান করো, আমার সন্তানটা রিজিক অন্বেষণ করতেছে, তুমি রিজিকের দুয়ার খুলে দাও। পিতামাতা যদি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত নেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। শোনেন, পিতামাতা যেরকম দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেয় না, ঠিক ওই রকম পিতামাতা যদি কারো নামে বদদোয়া করে তো আল্লাহ তাআলা ওই বদদোয়াও ফেরত নেয় না। এই জন্য পিতামাতার দোয়া যেরকম একটা হাতিয়ার, ঠিক পিতামাতার বদদোয়া কিন্তু একটা আগুন। এই জন্য পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করব না, পিতামাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করব না, কারণ পিতামাতা যদি আপনাকে একবার বদদোয়া দিয়ে দেয় তাহলে সেই বদদোয়া কিন্তু আল্লাহ ফেরত নেবেন না, ওই বদদোয়া কিন্তু আল্লাহ কবুল করে নেবেন।